কুরবানিতে কুরবানির গোস্ত খাতে খাতে পেটটা হুইলে গেছে, রুচি নাই, কিচ্ছু মুই ভাল লাগতেছে না। এরম একটা বাতড়ি বানায় কান পরান্ডা ভরে যাবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বুন্ডি, আপনারা ওগুলো কেমন আছেন? আশা করি জেলার ভালো আছেন। মুই আছি মহুতির বালে বালা ঠেলাই চলে আইসে আপনাকে জানি মারাত্মক একখান বত্তার রেসিপি নিয়ে 7টা-10টা কাঁঠালের বেশি নিয়ে নিছে। কাঁঠালের বেশি লাল ছোলা ফেলানোর কোনো দরকার নয়, বাটা দিলে এমনি চলে যাবে না। তা আসলো এবার আলু, 2খানা আলু নিয়ে নিচ্ছে। আলুটারে সুন্দর মতো সিঁড়ি সিঁড়ি কাটে লবণ হলুদ মাহাই নিচ্ছে। কাঁটা জায়গা লবণের ছিটে মারে ট্রে ভালো করে উলগায় আলগায় মাহাই টাহাই নিয়ে এখন বাঁচতে চলে যাব। তা বাঁচতে তো চলে আসলাম, আর পাতলা হত্যাটা কতটুকু কাটে নিচ্ছে হ্যাঁ দেখেন। একটু বাইজে নেবেন, কিরমের ডাকনাতে ডাহে ডাহে বাইজে নেবেন, দেখবেন আলুটা সুন্দর মতো গলে যাবে। একটু অন্যরকম ভাবে বাতড়ি হবে, সব তো সব রকম ভাবে খান। এইভাবে যদি না খান তাহলে কেমনে বুঝবেন যে এইটা ওটা অন্যরকম বাতড়ি। তো বাইজে নিচ্ছে আলুরে সুন্দর মতো বেশি এর তেলের মধ্যে দিয়ে বাইজে নিচ্ছে। বড় লাগছে তো তাই তো তেলের মধ্যে ভালো করে বাইজে নিচ্ছে। ঢাকনাটা উঠে হালকা জিরেও মাইরে দেবেন, মাইরে দিয়ে আবার দেবেন ডাহে, এবার উল্টোই ফেলাই দেবেন। ব্রাউন ব্রাউন বান্দর কালার যখন হবে তখন উল্টোই এই ফিট ওই ফিট ভালো করে বাইজে নেবেন। ঠিক এরমভাবে যদি কাউর আমি উল্টো পাল্টায় বাঁচতে হতাম তাহলে পরাটার মধ্যে আমার জন্মের ভালো থাকতো। তা তো আর আমি পারি না, কষ্টের কথা কব কি। জাগা ওইটা উঠে রাখেন, ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছে আমি একটু জাল সিটকি মরিচ খাই যারা কয়। এই না আমি বাগেরহাটেতে নিয়ে আসলাম, এত জাল বিশ্বাস করেন যদি খান তা বাথরুমে গেলি ফ্যানের তেলা এসে বসে থাকতে হবে, বুঝছেন নি? কিরম ভাবে বসে থাকতে হবে হাত আর বোঝেন আপনারা, কুয়া লাগতেছে। এক বাটি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, তার মধ্যে একটু লাড়া ছাড়া দিয়ে টিয়ে আর একটু কাজ আছে। কাজটা হচ্ছে কি 2-3 কোয়া রসুনও কুচোই দিয়ে দেবেন। যখন একটা গ্রান আসবে না বাতড়িতে রসুনের, তখন মনে করবেন কি ফরানটা ভরে যাবে না। গরুর গোস্তের কথা বইলে বাতড়ির উপর লাগিয়ে থাকবে না। তারপরে এখন চলে যাচ্ছে বাটিং বুটিং হচ্ছে কি ওই যে যে কি কয় শস্য আছে না, শস্য আর একটু হলদি মরিচ না কিচ্ছু দেওয়া লাগবে না, খালি একটু নুন ছিটিয়ে মেরে দেবেন। দিয়ে এমন সে বাইটে নেবেন মনে করবেন কি যে ফাঁকনা উড়িয়ে ওই ধারে চলে যাচ্ছে, তবুও খালি বাটটি থাকবে না। কথায় আসি রুচির। কুরবানির বাগে থায় গোস্ত মাংসেরও অল্প অল্প দিয়ে যারা ফ্রিজ বেড়ে থিয়ে দিচ্ছেন না 12 মাস কাল খাবেন, তাকে জন্য সে বাতড়িরা কতজনে আছে না এরমের গরিব দুঃখীরে বিলে না বিলে ফ্রিজ বেড়ে থিয়ে দিচ্ছে 12 মাস কাল খাবেন, তাই জন্য সে বাতড়ি খাতে খাতে যেন আম হয়ে যাবেন, খাতে পারতেছেন না, রুচি আড়াই গেছে, তখন এবার একটু বাতড়ি মাইরে দেবেন, দেখবেন রুচি ফিরে আসবে। তারপর আবার গোশের দ্বারা যে ভরবেন, গরিব গুড়ারা দেওয়ার দরকার নাই। মানে ভালো করে ফিনিশ করে বাইটে নিচ্ছে। আমি কিন্তু আর বাগে টাকে নাই, গরিব মানুষের আবার কিসের বাগ? আপনারা যারা আরো গরিব মানুষের দেন নাই আরো গোস্ত ফিরিজ রয়েছে উল্টো ফিলে আমারা দিয়ে যান। আমারা এবার কেউ গোস্ত দিনে একটু গোস্ত দেয় একটু গোস্ত রে, আর আমি একটু ধুয়ে খাবানি। তো যাক ওই যে বাইজে রাখছিলাম না পিঁয়াজ, তাইরে দিয়ে একটু দিয়ে দিছি কি কয় সর্ষের তাল। চিন্তা তেল শস্য তলা গোড়ায় দড়ি দিয়ে একা। আসলে সত্যি কথা কতে কি, এটা কিন্তু আমার আব্বা না আমার দুলো ভাই কিনে দিছে শস্য তলটা। একদম ওনাকে ওই জায়গায় বাঙ্গান তা খাটিটা পাওয়া যায়, তাই আমি কিছু আমার একটু কিনে দেন। আর কম দামও আছে, মাত্র 170 টাকা নেছে 1 কেজিতে। তাই আবার আমি গলায় দড়ি দিয়ে নিয়ে আসছিলাম। এবার সাইডে ভাত মাহাই আপনাকে খাই দেখতেছে, জাল জাল দেখছেন কি জালটা দিয়েছি। আজকে মনে হচ্ছে ফ্যানের তলে আমার ওরমভাবে হুইয়ে থাকা লাগবে না, যে দশাটা হয়েছে আঁকতে গেলে খবর হয়ে যাবে না কি হচ্ছে না হচ্ছে। এরম করা ভাত যদি মুহিত দ্বারা তাই আর কিছু লাগে কোহানাকার গোস্ত সরা দিতর বাগের গোস্ত আমিও খাবো না, গোস্ত খেয়ে হবে কি জীবনে।